আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছি কোন কাজ, কোন আমল করলে জান্নাতের ভিতরে গৃহ পাওয়া যাবে। 10 নম্বর পর্বে এসে আমরা আলোচনা করছি নিয়মিত যে ব্যক্তি সালামের প্রচলন ঘটায় সেই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে গৃহ রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সহিহ ইবনে হিব্বান 509 নম্বর সংখ্যা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গরাফান, জান্নাতে এমন কতগুলি প্রাসাদ রয়েছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যার ভিতর থেকে বাহিরের দৃশ্য এবং বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায়। সুবহানাল্লাহ। আ'আদ্দাহাল্লাহু, আল্লাহ তাআলা এই গৃহগুলো নির্মাণ করে রেখেছেন লিমান, ওই ব্যক্তিদের জন্য, যারা অভুক্তদেরকে খাদ্য খাওয়ায়। সুবহানাল্লাহ। ওয়া আফশাস সালামা, এবং বেশি বেশি সালামের প্রচলন ঘটায়। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং রাত্রিবেলা সালা আদায় করে যখন মানুষ ঘুমিয়ে পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের সালা। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর আমলকারীর জন্য এই ঘরগুলোর, এই প্রাসাদগুলোর সুসংবাদ দিলেন যে এই প্রাসাদগুলো তাদের জন্য। 1 নাম্বার, যারা অভুক্তদেরকে খাদ্য খাওয়ায়। 2, যারা পরস্পরকে সালাম প্রদান করে। আর 3 নাম্বার, দেখুন, যারা নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করে। তাই আসুন আমরা বেশি বেশি সালামের প্রচলন ঘটিয়ে ওই জান্নাত ক্রয় করি, ওই জান্নাতের অট্টালিকা ক্রয় করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।